এই যে হারামজাদি, ওই দিন যদি তোর ইজ্জতের সাথে সাথে তোর জানটাও কাইয়া নিতাম, তাইলে আজ কোর্টে আমার অপমান করার চান্স পাইতি না। সুবিচার চাইছস না? সুবিচার সুবিচার যাতে পাস ওই ব্যবস্থা কইরা দিতেছি। Your Honor, 2 ঘন্টা পার হয়ে গেছে। বাদীপক্ষের জন্য আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মিস্টার রানা, আপনার মক্কেল কোথায়? ইওর অনার, নিশ্চয় করে জরুরি কাজে আটকা পড়ে গেছে। আমি আদালতের কাছে আরো 8 ঘন্টা অপেক্ষার অনুমতি চাইছি। ইওর অনার, আদালতের সময়ের দাম আছে। আরো আধা ঘন্টার ভিতর যে বাদীপক্ষ আসবে তার কি গ্যারান্টি আছে? সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে এই আদালত শিকদারের বিরুদ্ধে আনীত মামলা ডিসমিস করে তাকে সসম্মানে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। কালকে ক্লাসে আসছিস তো? আসবো তো অবশ্যই। এক্সকিউজ মি, দেখুন তো, একে দেখেছেন কোথাও? না, গতকাল থেকে ওকে হোস্টেলে দেখা যায়নি।
ধর চল। শান্ত, পেয়েছো? বন্যা কোনো ট্রেস পেয়েছো? না রানা ভাই, কোথাও কোনো ট্রেস পেলাম না। খোঁজ নিতে হোস্টেলে গেলাম, গতকাল থেকে সে নাকি হোস্টেলেও যায়নি। কিন্তু হঠাৎ করে তার এইভাবে গা ঢাকা দেওয়ার কারণটা কি থাকতে পারে? কি জানি, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আর তাছাড়া ও তো গা ঢাকা দেবার মতো মেয়ে না। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, সে গেল কোথায়? আমি কোথায়? তুমি আমার রাস্তা নেই বোন। কি তুমি? আমি পান্না, সমাজের চোখে সন্ত্রাসী কন্যা পান্না, যার সমস্ত সন্ত্রাস ওই শিকদারের বিরুদ্ধে। শিকদার, আমি তোকে ছাড়বো না। শিকদার শুধু তোমার ক্ষতি করেনি বোন, ও আমার বোন আন্নাকে ধর্ষণ করে হত্যা করেছে। আমার বাবাও তার অত্যাচারে আজ হাসপাতালে। আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে এই সব অত্যাচারিত মেয়েদের একত্রিত করে শিকদারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই যে দেখছো জুলিয়া, ফাতেমা, রহিমা, কাজল, এদের সবার জীবনে সমস্ত সুখ কেড়ে নিয়েছে শিকদার। এতগুলো সাক্ষী থাকার পরও আইনের ফাঁক ফোকর দিয়ে ঠিকই সে বেরিয়ে গেছে। আর তাই শিকদারের বিরুদ্ধে লড়াইয়ে ওরা আমার হাতে হাত মিলিয়েছে। এই যুদ্ধে তোমার মতো মেয়ে আমার চাই, কিন্তু আমি যে লড়তে জানি না। লড়াই কৌশল আমি শিখিয়ে দেব, তুমি শুধু বলো তুমি আমাদের সাথে হাত মিলাবে কিনা। অবশ্যই মিলাবো। সাব্বাস। শিকদারের বিরুদ্ধে আমরা শুরু করব যুদ্ধ। এক এক করে শেষ করে দেব সমস্ত শক্তিকে, ছিন্ন ভিন্ন করে দেব ওর সাম্রাজ্যকে। এই রূপেরই
সুন্দরী কাছে আয়, সুন্দরী কাছে আয়। ওরে বন্ধু গোপাল! দেখলে পাশে না থাকলে নেশা জাগে না, হাতটা ধরলে সোহাগে ভরলে কিছু লাগে না। নষ্ট প্রেমের হাত জানিতে মরেছি আর সুন্দরী কাছে আয়, কাছে আয়, সুন্দরী কাছে আয়। এই দিওয়ানি এই জওয়ানি চাই না ভালোবাসা, সে জানে রে এইখানে যে তার মনে কি আশা। এই রূপের নেশায় সবাই ডুবে যেতে চায়। সুন্দরী কাছে আয়, সুন্দরী কাছে আয়। এই দিওয়ানি এই জওয়ানি চাই না ভালোবাসা, সে জানে রে এইখানে যে তার মনে কি আশা। এই রূপের নেশায় সবাই ডুবে যেতে চায়। সুন্দরী কাছে আয়, সুন্দরী কাছে আয়। ধরো দে! সময় মতো বিদ্যুৎ চলে যাওয়ায় আমি বাচ্চা গেছি, নাইলে ওই তিনটা ততক্ষণে আমার মোরব্বা বানায় ফালাইতো। না 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 বড় ভাই, তোমার সিকিউরিটির ব্যবস্থা আমি করে ফেলাইছি। ভার্সিটির 20টা ক্যাডার আমি ভাড়া করে রাখছি, অগো হাতে দিয়ে দিচ্ছি। তোমার আশেপাশে কেউ আসতে পারবো না। তুই চুপ কর, বেশি কথা কবি না, চটকায় দাঁত ফালাই দিব। কিন্তু ওই উইকেট তিনটা কারা আপনি কি চিনতে পারছেন? যতক্ষণ পর্যন্ত শত্রুকে চিহ্নিত করতে না পারছো সাবধানে চলাফেরা করো। সবাইকে বলছি বি কেয়ারফুল। হ্যাঁ, আমাকে কেয়ারফুল হতে বলে কোনো লাভ নেই। আমার যদি কেউ ক্ষতি করতে আসে আমি তাদের উইকেট ফেলাই দেবো। হ্যাঁ, উইকেট ফেলাইবা পরে, সময় হইলে দেখুন কে কত পারে। এই নাগমা, তুই ওই নর্তকী মাইয়ার ছবি নিয়ে আয়,
চারিদিকে লোক লাগায় রাখ, যেখানে দেখবো সাথে সাথে যেন আমার খবর দেয়। এবারে টার্গেট ইন্সপেক্টর রুশো। নিজের শক্তির উপর তার বিশাল আস্থা। সবাই সাবধান হলেও সে সাবধান হবে না, আর সে সুযোগটাই কাজে লাগাবো। উইকেট ফেলাই দেব। মার চেক। ও বাবা, 2টা উইকেট? নো, সম্ভব না। ঠিক আছে, রিক্স একটা লই। উইকেট ফেলবি? এই কুত্তার বাচ্চা, উইকেট ফেলবি? শিকদারের কথা তুই অনেক উইকেট ফেলেছিস, আজ আমরা তো উইকেট ফেলবো। তোরা আমার উইকেট ফালায়। তুমি বন্যা না? আপনাকে তো ঠিক, আমাকে তুমি চিনবে না মা, কিন্তু তোমাকে আমি ঠিকই চিনি। কিভাবে চেনেন? আপনার সাথে তো আমার কখনো দেখা হয়নি। হয়েছে মা, হয়েছে। তোমার সাথে না হলেও তোমার ছবির সাথে দিন রাত 24 ঘন্টা আমার দেখা হচ্ছে। এসো মা, এসো এসো। বাড়িতে আমার ছবি? কিছু বললে মা? না আন্টি, আজ আমি যাই, আরেকদিন আসবো। হয়েছে মা, আসি। এসো। বন্যা, তুমি এখানে? বন্যা, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আচ্ছা, সেদিন কোর্টে কেন এলে না? কি হলো? কোথায় যাচ্ছ? আপনার কাছ থেকে অনেক দূরে। কেন?
কি অপরাধ করেছি আমি? অপরাধ আপনার নয়, অপরাধ আমার। আগের বন্যা আর এই বন্যার মাঝে অনেক তফাৎ। আমার কাছে তা মনে হচ্ছে না। প্রয়োজনে আমি তোমার জন্য পৃথিবীর সবার বিরুদ্ধে যুদ্ধ করতাম। আপনি কি বলছেন? আপনি কি জানেন আমি কি দিতে পারবো আপনাকে? দিতে পারবে তোমার প্রেম, তোমার ভালোবাসা। একটা দুর্ঘটনা হয়তো তোমার জীবনে ঘটে গেছে, কিন্তু সেই রাতের ঘটনা আমার প্রেম ভালোবাসা দিয়ে মুছে দেব। সেই সুযোগ তুমি আমাকে দাও প্লিজ। শান্ত। চোখে চোখে কথা হয়, ঠোঁটে ঠোঁটে নয়। এত কাছে আজ তুমি, মনে তবু ভয়। চোখে চোখে কথা হয়, ঠোঁটে ঠোঁটে নয়। এত কাছে আজ তুমি, মনে তবু ভয়। দাও ধরা, দাও সাড়া, করি আমি ইশারা। চোখে চোখে কথা হয়, ঠোঁটে ঠোঁটে নয়। এত কাছে আজ তুমি, মনে তবু ভয়। দাও ধরা, দাও সারা, করি আমি ইশারা। সোহাগ আর আদরে ঢেকে দেব সুখ চাদরে। দুজনে গোপনে হব যে পাগল পারা। জ্বলছে সে আগুনে মনে, নিভিয়ে দাও সঙ্গোপনে। দুজনে গোপনে হব রে পাগল পারা। বন্যা, এ তুমি কি করছো? যা করছি ঠিকই করছি। তুমি যে স্বপ্ন দেখছো সে স্বপ্নের যোগ্য আমি নই। আমি নষ্ট হয়ে গেছি। আমাকে যারা নষ্ট করেছে তাদেরকে যতদিন পর্যন্ত শাস্তি দিতে না পারবো ততদিন এই চোখ স্বপ্ন দেখবে না,
প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোনো চিন্তাই করবে না এই বন্যা। বন্যা 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 কথা শোনো, বন্যা বন্যা বন্যা। শিট, এখনো আসছে না কেন? কিরে, এতক্ষণ কোথায় ছিলে? আমরা তো ভেবেছিলাম পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যায়নি, আমি নিজেই আমার অতীতের স্মৃতির জালে আটকা পড়ে গিয়েছিলাম। স্মৃতির জালে মানে? আমার প্রেম, আমার শান্ত আমাকে ভালোবাসার জালে বন্দি করতে চেয়েছিল। তোমার সবকিছু জেনেও তোমাকে আপন করে নিতে চেয়েছে। এমন পুরুষ পৃথিবীতে এখনো আছে? সেরকম আমিও ভেবেছিলাম, কিন্তু পরে বুঝেছি তার ভালোবাসা খাঁটি। কিন্তু এই বন্যা সে ভালোবাসার যোগ্য নই বলে তাকে পরিত্যাগ করে চলে এসেছি। তুমি ঠিকই করেছো বোন। আমাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষার পালা শেষ। এখন শুধু প্রতিশোধ, অস্ত্র আর গুলির দুঃস্বপ্ন। আমি তো চাইনি আমার জীবনটাকে এমন করতে। আমি তো চাইনি সন্ত্রাসী খুনি হতে। তাহলে কেন কেন এমন হলো? কেঁদো না বোন। হ্যালো, পান্না, রানা, তুমি কেমন আছো রানা? যেদিন থেকে তুমি আমার জীবন থেকে হারিয়ে গেছো, সেদিন থেকে আমি আর আমার মাঝে নেই পান্না। সেদিন থেকে এই রানা মরে গেছে, মরে গেছে। কি করব বলো? বোনের হত্যার প্রতিশোধ যে আমাকে বদলে দিয়েছে। কিন্তু নারী হয়ে তুমি কি বা করতে পারো? ক্রিমিনালরা সাক্ষী রেখে কিছুই করে না। তাদের জনবল, অর্থবল সবই আছে। তাদের সাথে তুমি একা কি করে পারবে? আমি একা নই, আমার সাথে আরো অনেক পান্না আছে যারা ওই শিকদারের নির্যাতনের শিকার। কিন্তু আমার কি হবে? তুমি প্রতিশোধের আগুন নিয়ে শিকদারের পিছনে দৌড়াচ্ছ, আর আমি তোমার ভালোবাসা ভুলতে পারিনি বলে মদের নেশে ডুবে আছি। তোমাকে আমার চাই পান্না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না, প্রতিশোধ নেওয়া শেষ হবার পর যদি যদি আমি বেঁচে থাকি তখন দেখা হবে। ততদিন পর্যন্ত অপেক্ষা তোমাকে করতে হবে রানা। না পান্না, অপেক্ষা আমি করতে পারবো না। আমার কাছে তোমাকে এক্ষুনি ফিরে আসতে হবে, আর তার ব্যবস্থা আমি করে এসেছি। রানা, তুমি কি করছো রানা? তুমি কি করছো? তোমাকে পাবার জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না পান্না। আজ তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতেই হবে। না রানা, না, আমি না চাইলে কেউ আমাকে বাধ্য করতে পারবে না। যতদিন ওই শিকদার বেঁচে থাকবে ততদিন এই পান্নাকে আপন করে তুমি কাছে পাবে না রানা। সরি পান্না, এই নিয়ে যাও ওকে। সবাই অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলে দাও। গুলি করবেন না যে, আমাদের ঘরে বউ বাচ্চা আছে যে, আমরা কিন্তু ভদ্রলোক, খারাপ লোক না। জান জান। ও আমাকে আবার কার মনে পড়লো? হ্যালো, হাই হ্যান্ডসাম। সর্বনাশ, আপনি কারে চান? বড় ভাইজান রে না আমারে?
সে কি, তোমার দেখছি কিছুই মনে নেই? সেদিন নাইট ক্লাবে দেখা হলো, চোখে চোখে কথা হলো, তোমার কি কিছুই মনে নেই? চোখ চোখে চোখে কই না তো। তুমি হয়তো ভুলে গেছো, আমি কিন্তু ভুলিনি ডার্লিং। ও ডার্লিং, ঠিকানা? সুখের ঠিকানা। আজ রাতে তুমি আর আমি স্বপ্নের ঠিকানায় ভেসে যাব। কামাল, তুই আমার সাথে আয়। আর নাগমা, নাগমা, ভাইজান আমার খোঁজ করলে বলিস বন্ধুর বাসায় সারা রাত থাকবো, ফোনে আমাকে পাবে না। কে মনে রাখিস? হ্যাঁ, ঠিক আছে। করি দোস্তি, আজ রাতে মিলে মিশে হবে মাস্তি। দুশ্মনী ভুলে এসো করি দোস্তি, আজ রাতে মিলে মিশে হবে মাস্তি। এই মধুরা ঘর পাবে না ফিরে, সব কিছু জানি আজ হবে রে ধীরে। প্রেম বিলাপতি রূপসী, সবাই তোমাকে খুশি। প্রেম বিলাপতি রূপসী, সবাই তোমাকে খুশি।
আমার ভাইরে ধর তাড়াতাড়ি, ভাই ধর ধর, ভাই আমার ভাইরে নামা নামা ভাই, ও ভাই ভাই, ও ভাই, আরে নামা, আরে নামা, আরে নামা, নামা নামা নামা, ভাই রাজু, 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 রাজু রে, যারা তোর জান কাইরা নিছে ওরে আমি সারুম না। কামা জি ভাইজান, ওই হোস্টেলের মাইয়া বন্যা নাগমার চুল কাটছিল, কার ছবি তোলার লেগা। রীতার মিয়া ভাই? জি মিয়া ভাই। ওই রীতাই আমগরে অগর ঠিকানা মতো পৌঁছায় দিব। তুই খালি খুঁজা বাইর কর ওই রীতা কই আছে। শিকদার, আমার ছোট ভাইরে খুন কইরা তোর বান্ধবীরা গাছে লটকাইছে, এইবার তগর দুইটার খুন কইরা আমি গাছে লটকামো। খবরদার শিকদার, রীতার দিকে হাত বাড়ালে তোর দু হাত আমি ভেঙে ফেলবো। হাত ভাঙবি? কেমনে ভাঙবি? আরে জানে তানে থাকলে তো ভাঙবি। মার্শাল রে,
লাশ দুইটা গাছে ঝুলা। হ্যালো, ইন্সপেক্টর শান্ত স্পিকিং। লাশ দুটোর আমাদের ব্যবস্থা করো। লাশগুলো গাড়িতে তোলো। ইয়েস স্যার। সাথীরা, যে উদ্দেশ্যে আমরা অস্ত্র ধরেছি, আজ তার অন্তিম পরীক্ষা। আজ আমাদের শত্রু শিকদারের উপর মরণ কামড় দেবার দিন। আজ আর পেছনে তাকানোর দিন নয়, আজ সামনে এগিয়ে যাওয়ার দিন। আজ হয় মরবো, না হয় মারবো। মারবো 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 মারবো। তাহলে চলো সবাই। আজ তোর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। তোমার সাথীদের বড় অস্ত্র ফেলে দিতে। পুলিশ তোমাদের চারিদিকে ঘিরে ফেলেছে। এখন আমরা কি করবো পান্না? সারেন্ডার করবো? না, আমরা সারেন্ডার করবো না। না, আইনের কাছে ধরা দিতে হবে। আমরা বেঁচে থাকলে কাল শিকদারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো, কিন্তু আমরা মরে গেলে বেঁচে যাবে ওই শিকদার। অস্ত্রগুলো দিয়ে দাও। মুভ। পারবো না, কেউ পারবো না। শান্ত, তুই ভাবছস ওই তিনটা মাইয়ার সাক্ষী নিয়ে আমার বিরুদ্ধে কেস খাড়া করবি? পারবি না। 2 নগরের থানা নেওয়ার আগেই ওই তিনজনরে আমি আমার কাছে নিয়ে আসুম।
ওর অবস্থা কি করেছে? শিকদার, রানা ভাই আমাকে গুলি করে বন্যা পান্না জুলিয়াকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, চলো চলো, কুইক চলুন। নিমু নিমু, বালা জিনিস খাওয়ানোর আগে সবাই যেমন লবণ টেস্ট করে আমিও করুন। তুই হারাম জাতি, আমার তরতাজা ভাইটারে খাইছস, আমিও তরে খামু। একবার এই হাতের বাঁধন খুলে দেখ, খাওয়ার মজা তুই হারে হারে টের পাবি। এই শুয়োরের বাচ্চা! আল্লাহ, ছি 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 ছি, মাইয়া মানুষে মুখে গালি মানায় না। মাইয়া মানুষে গালি দিলে পাপ হয় পাপ, আর পুরুষ দিলে হয় পুণ্য। এই কুত্তার বাচ্চা! তুই ঠিকই কইছস, আমি কুত্তার বাচ্চা, তাই আমার আচরণটাও কুত্তার মতো।
ছিন্ন ভিন্ন করে না দিলে অতঃপর বন্যা, পান্না ও রানা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইন্সপেক্টর শান্তর কাছে আত্মসমর্পণ করে। শান্ত বাস্তব অবস্থার নিরিখে আত্মসমর্পণকারীদের সহানুভূতির দৃষ্টিতে দেখে ক্ষমা করার প্রার্থনা জানালে সরকার সদয় হয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। সাজা শেষে তারা সকলেই স্বাভাবিক জীবনে ফিরে আসে।